কলি কি কলি তুই খালা কে খালা সুন্দর করে ক কি কবি আপু ক আপু আপু লেবু দিয়া দুইটা রং চা দেন ক স্বামীকে অনেক মারবে তাই না বল? তো কি কপালে লইয়া খাড়াই থাকেন গাল লোক কাউরে কি শিখে গেছেন গা কথা বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ তো কথা হবেন কোন কি কথা এই কি ব্যাপার চাটা আপনি ফালাইলেন কে চাটা কি আপনার ভালো লাগে না কোনো চা হইছে মন হইতেছে কি গরম পানি খাইতেছি। আম তো প্রত্যেকদিন বাকি এমন ভাব করতেছেন আপনি অনেক বড় লোক। তুই কিন্তু বেয়াদবি করতেছো, তোর দোকান সুদ্ধা কিন্তু তোর এখান থেকে খাদাই তুমি একবারে। ওরে বাবা রে বাবা তোমার দোকান উড়াই দিবি আজকে তুই যে বাইরে যাইছস এইটা আমি আদায় করে না কেন তুই আমার দোকান উড়াই দিস আজকে আমার না আমি তোরে আমার দোকান থেকে কাটি দিমু না এই এই আমি ডাক দিলাম পাও যাইতে দিমু না টাকা দে বাকি টাকা সব ফেরত দিবি যেহেতু দাগটা দিয়ে ফেলাইছে টাকাটা দিয়ে যান। ডাক দিয়ে লাইছে হ্যাঁ দাগ দিয়ে 10 টাকা। কি কিসের 10 টাকা হ্যাঁ আগের টাকা দিব কে এক মাসের টাকা দিব কে টাকা দে আমার টাকা দে কইতাছি ভাঙতি দে। ওরে হারামজাদা টাকা রে আমি তো তোর কাছে 500 টাকা বেশি ভাই আমার টাকা দে কইতাছি আর টাকা আর নাই তো। যা আমার দোকানে যাবে আর যাতে তোরা না দেখে আমার দোকানে 30 ওরকম মুখ গুমরা করে আছিস কেন? তোর কপালটাই না খারাপ। বয়সে রেখে তোর মা চলে যাবে কেন পৃথিবী ছেড়ে? মা থাকলে আর কি হতো বাবা, মায়ের মতো আমাকে মারতো না। মারবে কেন? মা তোকে অনেক আদর করতো, ভালোবাসতো। এই মা তো তোর আপন মা না, তাই হয়তো মার মতো করে ভালোবাসতে পারে না, রাগারাগি করে, গায়ে হাত তোলে। আমাকে অনেক মারে, ব্যথা লাগে বাবা। বাবা, সব ঠিক হয়ে যাবে। দোলা ভাই আসলে খুশিটা খুব সুন্দর লাগছে। কলেজে না পাঠিয়ে যে গল্প শোনাচ্ছেন, পাপার চেয়ে কোনো অংশে কম যাও। যা তাড়াতাড়ি রেডি হয়ে হো মাকে, আমি তোমাকে দেখে শিখি কিভাবে ভালো রান্না করতে হয়। নিচে কাজ আছে, আমি নিচে গেলাম। তোর পরীক্ষা কেমন হয়েছে? আরে পরীক্ষার কথা বলিস। এই খালা দুটা রং চা দিয়ে তো খামু দেখ কাস্টমার এবো না। পরীক্ষার ব্যাপারে যেটা কইতেছিলাম আমি, পরীক্ষা ভালোই দিছি আমার। আরে ব্যবসা শিখাবি তুই আমারে কয়ে দিবি আমার কাস্টমার কেমন না শেয়ার টুষায় খাওয়ামু খাবি না মানে বলা নেই কোন উৎকুটা কলার দোষে বেয়াদব মাইয়া। আজকে তোরে দেখামু বিয়াদবি করে আজকে দেখামু এখান থেকে চল আমরা অন্য দোকানে যাই। এই, খবরদার বয় বিরা বয় সাইড ডাবল দাম দিবি। এই তোর দিতাছিস কই বেঁচে গেলাম রে। প্রতিদিন তোকে বলে দিতে হবে যে হাত ধোয়ার জন্য আমার একটা বাটি লাগবে, পানি লাগবে, ওয়াশরুমে গিয়ে হাত ধোবো। টিস্যু কোথায়? টিস্যু নিয়ে আয়। বাবাই তাড়াতাড়ি বসে পড়, রাত হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে আবার তোকে পড়তে বসতে হবে না। কি মাছ গেল কোথায়? তো কাটা। বিড়াল নিয়ে গেছে। কি? দোলা ভাই মাছ আমি খাইছি। না, আমাদের মাছ খেয়ে ফেললে কেন? আপু কি? তারপরেও তো খেয়ে নিয়েছেন। যেমন আমি একটা হাঙড় মাছ, আস্ত একটা মাছ আমি গিলে গিলে খাইছি। মাথা আছে, মাথাটা দোলা ভাই খায় নেন। এর খুবই কষ্ট করে আজকে খেয়ে নে। ওনারা সবসময় এরকম করে কেন? তুমি কিছু বলো না কেন? এই অবস্থা হতো না রে। এভাবে আর কতদিন মার খেয়ে কাজ করব? বুঝছিস না, এবার তোকে বিয়ে দিব। তো রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিব, সবাইকে সায়স্তা করে দিব। স্বামীকে অনেক মারবে তাই না বল? জ্বালাই মারবো যে পরিমাণ ঝগড়া করে। তোর পরিচিত আছে নাকি কোনো বান্ধবী এরকম রাগী স্বভাবে? আছে বাবা। ওকে সোজা করে দিলে। করছে কি হারামজাদা গুলা আইয়ে খাইতে 10 টাকার জিনিস খাইয়া 100 টাকা ময়লা ফালাই দিয়েছে। ওটার বন্ধু না? হ্যাঁ কি কবি ক আমি কবো তো কি তোতলা মুখ দিয়ে কথা পারে না। তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে। ফাইজলামি করার জায়গা পাস না। তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার এই থাপ্পড়, তোমার এই ডাইনির মতো চেঁচামেচি খুব ভালো লাগে। এই কি করলি তুই? আমি ডাইনির মতো চেঁচামেচি করি? হ্যাঁ আমি রাগ করছি? খারাপ তোরে তোমাকে বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করে ফেলো। বিয়া তো আমি করতাছি তোরে খারাপ। আমি বিয়ে যাবি আমি জানু তো পিটাইয়া বাইন্দা শেষ করবি। বাইন্দা পিটামো আমার রাগ ভাল লাগে। হ্যাঁ আমার ডাইনির মতো কথা ভাল লাগে। আগো বাবা তোর হলো আসতেছি। বন্ধ করে কোথায় গিয়েছিলি? আমি পপকর্নটা ভেজে দিয়ে আসলাম। হয়েছিল কথা? হয়ে গিয়েছে। আরে থাপ্পড়টা কি জোরে মেরেছিল না আস্তে মেরেছিল? তাহলে তো কাজ হয়ে গিয়েছে। আসলে আঘাত করার জন্য চটটা মারিনি। যদি বিয়ে হয় আমাকেও তোমার মতো করে মারে? একটু মারদাঙ্গা টাইপের মেয়ে, সেসব আবার আছে, তার চেয়ে অনেক ভালো থাকবি। দাঁড়ায় আসিস কেন? কি হলো কিছু বলবি? একটা কথা বলতে চাই, আমি বিয়ে করতে চাই। তুই বিয়ে করবি? তোর তো লেখাপড়া শেষে নাই, একটা থাপড়ায় না একদম কান ফাটাই দিতে খাইতে পারে না, আবার বিয়ের শখ হয়েছে। একটা কথা বলেছে, তুমি মাথা ঠান্ডা করে ভাবো। শুভ বিয়ে করে নিয়ে আসবে হচ্ছে ওর বউকে, কিন্তু ও হবে আমাদের কাজের মেয়ে। এখন তোমার কাজের লোক কয়টা? তখন হবে 3 জন। বাড়াবাড়ি কাজ করার সুবিধা হবে না? 10,000 টাকা খরচ করে পেডিকিউর মেনিকিউর করো, এটা করা লাগবে না। খরচ বেঁচে যাবে। হ্যাঁ
করবে, তোর সবগুলো টাইট হয়ে যাবে। আরে হ্যাঁ 100% ভালো হবে, তো তোমার চরিত্রটা ধরে রাখবা, বুঝছো? এমনি মনে হয় না বেশি দিন দোকানটা টিকা থাকবে। গার্মেন্টসে চাকরি লন দরকার। কি কোন আমনে মাথাটা গরম হয়ে যায়, কেন যে হয় নিজেও বুঝি না। এই তুমি, তোমার নামি না করছি আমার দোকানে চাকরি দেওয়ার জন্য আসছে। কিসের চাকরি? বউয়ের চাকরি। বউয়ের চাকরি না? আবল তাবল বুঝ দেওয়ার আর জায়গা পাও না। আমাদেরকে রক্ষা করতে। বিপদ? কিসের বিপদ? আমার বউ শেষে আমাদের বাসায় যাও, মাত্র 30,000 টাকা করে দিব। যাও, আমি রাজি। চিন্তা ভাবনা করে একটা একটা গরিব ঘরে মেনে চলে আসবো। এটা কি? হ্যাঁ, সালাম করো। থাক, তোর করা লাগবে না। তুমি এটাকে না, আমি বিয়ে করতে চাই। এত বড় সাহস, তুই আমাদেরকে না জানি বিয়ে করে ফেললি? সরি মা। তোমার বাসা কোথায়? তোমার পরিচয় কি? তোমার বাবা কে? তুমি কি করো? তোমার বাবা কি করে? বলো আমাকে, সব খুলে বলো। মারা গেছে। এই দোকানে আমি চা বিক্রি করি। আমি এটা কি শুনলাম? চায়ের দোকানি কে আমার বাড়ি বউ করে ফেললি? তুমি তো গরিব ঘরে মেয়ে চাইছিলে, আমি তো চায়ের দোকানদার, ওরে দিয়ে সব কাজ করানো যাবে, অতএব বিয়েটা মেনে নাও, মেনে নাও। পছন্দ করে বিয়েটা করেই ফেলেছিস, বৌমাকে নিয়ে ঘরে যা, বিয়েটা আমি মেনে নিলাম। বেঁচে থাকো বা বেঁচে, কি সুন্দর বানিয়েছে দুজনকে, হ্যাঁ? টাকার বিনিময়ে চুক্তি করেছিস, বিয়ে করতে চাচ্ছে না। 20,000 টাকা পাবি কোথায়? মা আমার জন্য যে স্বর্ণের চেনটা রেখে গেছিল না, সেটা বিক্রি করে দিব। বিক্রি করলে কিন্তু সেটা দিয়ে তো 1 মাস। সেই কাজ হয়ে যাবে, তুমি তো ওকে চেনো না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর, যা ভেতরে যা। একটা শান্তির কাম পাইছি। চলো না, ভাবি আমার জুতা পরিষ্কার করো নাই, স্কুলে যাব। তোমার জুতা পরিষ্কার করবো আমি? হ্যাঁ, আগে তো ভাইয়াই কর, ভাইয়ার থেকে তুমি করে দিবা না? তুমি যে কি কও না, আমি আছি কি করতে, আমি তো ঘর পরিষ্কার করে দিতেছি। আসো তো, তোর ময়লা হয়ে গেছে না, জুতা পরিষ্কারই তো, তাই না? শোনো না, একটু কাছে আসো, শোনো। আমি আম্মুকে বলে দেবো, দাঁড়াও। এই, আওয়াজ কিসের? এখন টিকা নিজের জুতা নিজে পরিষ্কার করবি, মনে থাকবো তো? পরিষ্কার করতে কইছিস না, তোর পিঠা মনে থাকে। মোকা নে জুতা দিনে আনান টিকা যা নে। এই সর্দার কথা যদি কাউরে কইছো তাহলে কি হইব বুঝছস তো? শিখাই দাও লাগবো আবার। আমার লাগাইছে পাঙ্গারি। তুমি যদি এইভাবে মারলা, ও যদি মাকে বলে দেয়? তাতে তোমার কোনো অসুবিধা আছে? আমার ডিউটি আমি পালন করতেছি ঠিকভাবে। সামাল দিতে পারবা তো? তুমি খাইলে আমারই। ঠিক আছে। কে আছেন? একবারে সিনেমার হল বানায় ফেলেছি। আরে তোদের প্রেম দেখতে ভালো লাগছে না? খিদা লাগছে? খাবারটা রান্না কর, যা। রান্নাটা যে করুম আমি, বাজারটা করবো কে? কে শুভ, তুই বাজার করছ না? মা তো আমাকে টাকা দেয় নাই, তো মায়ের কাছে কিভাবে বাজার করবো? এনে আমার কাছে দিছে, তুই যা। ওই টাকা আপনার কাছেই রাখে, আপনারই বাজার করতে যাই। তোর ভার্সিটি আছে, ও ভার্সিটিতে যাবো না? আমি বাজার করব? এই তুই জানিস যে বাড়ি কে আমি? ওর সাহস খুব বেশি বেড়ে গেছে মনে হচ্ছে, তাই না? আপনার দুলাভাইয়ের টাকায় পায়ের উপরে পাতুল্লা খাইবেন? হ্যাঁ, শরম করেন আপনার? সাহস, এইবার দেখবেন সাহস করে কর। আমি আমি আমি- না না, এই কি যাবি বাজার করতে? বাজারে যাই, বাজারে। এখন টিকা বাজার কে করবো? তুই। আমি বাজার করবো। এই কি করতেছো এগুলো তুমি? রাহো রাহো, এটি তোমার কোনো লাগে আছে? তাতে অসুবিধা কি? বাজার থেকে আইসা তারপরে সব কাজ করবো। কি এখন থেকে আমি কাজ করব না? মালিক হলো তোমার আব্বা, তোর এটা কি মাইনা নিতে পারবো আমি? এখন থেকে আমি আর কোনো কাজ করব না। রে বাবা রে, আমি মনে এনজয় হচ্ছে, তাই না? তুই ছাদে গেছিলি, তোর কাজ ছিল, তোর বোর কি হয়েছে? রান্না হবে কখন? কথা না বাড়িয়ে আগুন জ্বালাও, যাও। আপনি একটু খারাপ, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি, বেশিক্ষণ লাগবো না। খারাপ না? এই তুমি কি করছো? এই হেই, কি দিচ্ছ আমার গায়ে? রাখো, বন্ধ করো। তুমি ক্যাশন দিচ্ছ কেন আমার গায়ে? আপনি তো বললেন আগুন জ্বালাইতে। হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? এই, এই, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তাড়াতাড়ি যান, রান্নাঘরে গিয়া রান্নাটা শেষ করেন। লাফুরায় যাইতাছে, তাড়াতাড়ি রান্নাঘরে যান। ওই যে থালা বাসন গুলা, আমার আবার শরীর ভালো লাগতেছে না। যান, আগুন জ্বালাইয়া মুখে দিন। মেয়েটার তো দুর্দান্ত সাহস, হ্যাঁ? যে একদম পার্মানেন্টলি তোর বউ করে রেখে ওর সাথে রোমান্টিক গল্প করবি, বুঝলি? কি শান্তি, ডায়েরিটা আজকে একদম উচিত শিক্ষা পেয়েছে। মাইনছে ফুল দিলে এরকম গোলাপি ফুল দেয়, লাল ফুল কিনে আনতে পারো নাই? সে তুমি আমার জন্য ফুল আনলা, শুনি। তোমাকে অভিনন্দন জানানোর জন্য। তুমি ওনাদের যেভাবে শাস্তি দিয়েছো, আমার ডিউটি আমি পালন করুম না? তুমি অনেক সুন্দরী। তোর মেয়ে যে এত রাগী হয় সেটা আগে কখনো জানতাম না। এখন তো জানছো যে আমি রাগি, তাই না? হালা বলা মনে হয়। আজকে থেকে আমি তোমার মাইয়া বান্ধবী হম। সমস্যা আছে কোনো? সত্যি? হ্যাঁ সত্যি। আমি যে তোমাকে প্রথমে একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা তুমি একটু ভেবে দেখতে পারো। কি প্রস্তাব? তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, আবার মাইর খাওয়ার শখ জাগছে? এই নিয়ে এত তোমার চিন্তা করতে হইব না, তোমার চিন্তা তুমি কর। আসলে খবরটা অনেক মজা হয়েছে তো ছোট। রান্না তো আমি করেছি, অনেকদিন রান্না করি না, রান্নাটা ভুলেই যাচ্ছি। রান্না করা উচিত হয় না,
আজকে সকালে বাজারে গিয়েছিলে কেন? শরীরে তেল চলে জমে গেছে, তাই ভাবলাম একটু জগিং করে আসি, সাথে বাজারটা করা হলো। থাপটাইছে নাকি তোমাকে? আমার থামলা কি বলিস তুই এগুলা? তাতে আমার গালে এমন জ্বর মারছে, দেখো এখনো লাল হয়ে আছে। আপা তোমারেও? আমার আগুনে ভয় দেখায় রান্না করাইছি। না মানে শুভরে বলছেন যে বাজারে যাকে থাপ্পড় দিচ্ছে, এজন্য শোধ নেওয়াই লাগবে। চুরিটা কখন হয়েছে কেউ কি বলতে পারেন? স্যার বউকে নেশার পর থেকে আর কি আমাদের বাসায় চুরির সমস্যা দেখা দেয়। ওনাকেই করছেন? আমার জিনিসগুলো পাওয়া যাবে, আমাদের গহনা, আমার এত দামি দামি জিনিসপত্র। আমরা ওনার ঘরটা সার্চ করব। আরে কি বলছেন অফিসার? আপনি তল্লাশি করে দেখেন। এই রুমে আসুন, একটু ভালো করে সার্চ করো তো। আমার ডয়ারে দেখেন পালিশি নিচে দেখেন। আমি তো কিছুই পাওয়া যাচ্ছে। স্যার আমি দেখি, এদিকে আসুন তো, এদিকে আসুন, দেখি আমি দেখছি। আমাকে রুমটা তো আপনি চেক করলেন, কিছু তো পাইলেন না তাই না? আর একটা বাইরের মানুষ আছে। কে সে? কে আবার? এই যে আমগো মামা, উনি তো বাইরের মানুষ। ঘরের মানুষ। আপনি কি আমাদের ফ্যামিলি মেম্বার? বাইরের সদস্য? রুমে চলুন, আপনার রুমে সার্চ করবো। শুধু শুধু কেন সার্চ করবেন বলেন? বলছি আপনার রুম সার্চ করবো, আপনার রুম সার্চ করবো। তো এগুলো কি আপনাদের হারিয়ে যাওয়া স্বর্ণ? এগুলোই তো। ওরে চোর, আমি একটা চোরের ভগ্নিপতি। গাড়াই কোথায়, কে নিয়ে যায়? মানে আমি এসব কিছু করিনি, আমার আপনি কিছুই জানেন না? এখন আমাদের সঙ্গে থানায় চলুন, ওকে অ্যারেস্ট করো। আমি থানা যাবো কেন? আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি। এই এগুলো চুরি করার আগে মনে তোমার ভাই চোর, এটা আমি এতদিন পরে জানলাম। নিজেরাই আলোচনা করে সমাধান করে নিব। একবার হাত হয়ে গেলে সে কিন্তু বারবার চেষ্টা করে। ঠিক আছে, চট দিয়ে একদম সোজা করে দেওয়া উচিত। একটা পুলিশ বিদ্যালয়ে আইছেন, কই এখন কি হইলো? গেলে না নিজেই ফাঁস। কান্দ চোরের গোষ্ঠী। লোকজন আমার কথা শুনতে হয়, শুনো না। দোকানদার আমাদের ধোকা দেয় না, সবাইকে নাকানে জবানি খাওয়াচ্ছে। আরো সাহস হলো কি করে? আরে সব কিছু হয়েছে তোমার। তো মনে হয় ওই মেয়ের চরিত্র খারাপ, ওর মেয়ের চরিত্রে সমস্যা আছে। এই চল। তোমার একটা থাপ্পড় দিয়ে না একদম সব দাঁতগুলো ফেলায়। ভদ্রভাবে কথা বলো। কিসের ভদ্রভাবে কথা বলবে? হ্যাঁ বলবেন, ওরা আজকে বিয়া করবে। মানে কি বলছো তুমি মা? আমি সত্যি ওরে বিয়া করবো, সত্যি তোমার বিয়া করবো। দিকে খারাপ নজরে তাকাও না। আজকে আমি তোমার বিয়া কইরা ঠাকুর সবাই দেখাই দিই। আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম যে মাতৃস্নেহে বড় হতে পারে। রীতিমতো অত্যাচার করেছে আমার ছেলের সাথে, আমার সাথে। সে অত্যাচারের অবসান হবে, এই মেয়ের সাথে শুভর বিয়ে দেবো, এখানে আর কোনো কথা হবে? আপনাকে তাই শোনা লাগবো। আগে বরণ ডালা নিয়ে বসে হ বুদ্ধু, আমি সত্যিই তোমার বিয়া করবো।